পাহাড় থেকে সেনা সচিব চিংমা খেয়াং থেকে শুরু করে 2 জন ত্রিপুরা মেয়েকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে একই পদ্ধতিতে। এটার কোনো বিচার ব্যবস্থাও এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের আজকে মিলিত হওয়ার একমাত্র উপায়, আমরা যদি পাহাড় কিংবা সমতল ধর্ষণ জিনিসটাকে যদি আমরা বাংলাদেশে যদি একটা এস্টাবলিশমেন্ট দেই যে এটা একদম লিগ্যাল কিছু একটা, তাহলে আমার মনে হয় যে এটা আপনার পুরুষ সমাজের জন্য খুবই লজ্জাজনক একটা ঘটনা। হাসিনার শাসন দেখেছি আমরা, এর আগে আরো অনেকের শাসন দেখেছি, আমরা ইন্টারিমের শাসন দেখছি। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি পাহাড়িদের ব্যাপারে, পাহাড়িদের প্রশ্নে সকল শাসকের একই মনোভাব। বন্ধুগণ, শেখ হাসিনার আমলে পাহাড়ে অনেক নিপীড়ন হয়েছে। শেখ হাসিনার পতনের পরে আমরা শুধুমাত্র ধর্ষণের বিরুদ্ধে, পাহাড়ে ধর্ষণের বিরুদ্ধে একাধিকবার আমরা রাস্তায় নেমেছি। যখনই পাহাড়ে এখন আগুন জ্বলছে, পাহাড়ের মানুষ নিরাপত্তার জন্য কথা বলছে, তখনই মিডিয়া হচ্ছে সেটা কভার করতে পারছে না, কভার করছে না। পাহাড়ে আমরা সেটা দেখছি, গতকালকে আমি সময় টিভিতে দেখেছি পাহাড়ে নাকি জুমের বাম্পার ফলন হয়েছে। আসলে বাম্পার ফলন তারা করেছে জুম মানুষ, পাহাড়ি মানুষ হত্যার মধ্য দিয়ে। তারা পাহাড়ি মানুষের হত্যারে বাম্পার ফলন ঘটিয়েছে। তাহলে কি এরকম একটা উত্তাল সময়ে তারা কিভাবে বয়ান দেয় যে পাহাড়ে এই জুমের হচ্ছে বাম্পার ফলন হয়েছে? গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্টের হয়ে পৃথিবী কি বয়ান দিয়েছে আমরা দেখেছি যে বাতাবি লেবুর নাকি বাম্পার ফলন হয়েছে। কিন্তু তখনই বাম্পার ফলন হয়েছিল আমারই আন্দোলনকারী ভাইদের, যে তারা হচ্ছে গণহত্যা, যেভাবে গণহত্যা চালাচ্ছিল তার দামাচাপা দিতে হচ্ছে বাতাবি লেবুর হচ্ছে খবর প্রচারণা করেছে। আজকেও আমরা দেখছি পাহাড়ে আগুন জ্বলতেছে, পাহাড়ে ব্রাশ ফায়ার চলছে, আর সময়ে টিভিতে বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে যে জুমের হচ্ছে বাম্পার ফলন হচ্ছে। বন্ধুগণ, এসব বায়াস মনোরঞ্জনমূলক সংবাদ আমরা প্রত্যাখ্যান করি। আমরা মিডিয়ার বাইরে অনুরোধ করব, আপনারা যুক্তিসঙ্গত যথাযথ যতটুকু সংবাদ আপনারা তুলে ধরবেন, অন্যথায় বিভ্রান্তিকর এবং কি প্রোপাগান্ডা আপনারা ছড়াবেন না, অনুরোধ জানায়।